বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের কথা শুনেছেন, যা 10 মিনিটে যে কোনো দেশকে শেষ করে দিতে পারে। এটা কোনো ভূমিকম্প না, না কোনো পরমাণু বিস্ফোরণ। এটা এমন একটি অস্ত্র যা শব্দের থেকেও দ্রুত আর চোখে পড়ার আগেই আপনাকে শেষ করে দিতে পারে। এই অস্ত্র কার হাতে আছে জানেন? এই অস্ত্র আছে আমেরিকার হাতে। এই অস্ত্রের নাম হাইপারসোনিক গ্লাইড ভেহিকল, সংক্ষেপে HGV। এর গতি এতটাই বেশি যে এটি শব্দের চেয়েও 20 গুণ দ্রুত ছুটতে পারে, মানে ঘন্টায় 25,000 কিলোমিটার। এটা কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র না, এটা প্রথম আঘাত করার মতোই ডিজাইন করা হয়েছে। একবার ছোড়া হলে শত্রু দেশের রাডারেও এটা ঠিকমতো ধরতে পারে না, আর 10 মিনিটের কম সময়ে যে কোনো রাজধানী মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হাইপারসোনিক গ্লাইড ভেহিকল কাজ করে কিভাবে? এই অস্ত্রকে বলা হয় গ্লাইড ভেহিকল, কারণ এটি শুধু ছোড়া হয় না, এটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে আকাশ ভেসে ভেসে যায় আর মাঝখানে নিজে দিকও পরিবর্তন করতে পারে। সাধারণ মিসাইল একবার ছোড়া হলে সোজা রাস্তায় যায়, কিন্তু HGV একেবারে অসাধারণ। এটি এমন উচ্চতায় ছুটে যায় যেটা মহাকাশ ও বায়ুমণ্ডলের মাঝামাঝি। এই কারণে এটি রাডার ফাঁকি দিয়ে গোপনে আক্রমণ করতে পারে। হাইপারসোনিক শব্দটার মানেই হলো অত্যন্ত উচ্চ গতি। এই গতি হলো ম্যাক 5 বা তার বেশি। ম্যাক 1 মানে হলো শব্দের গতি, প্রায় 1235 কিলোমিটার প্রতি ঘন্টায়। হাইপারসোনিক অস্ত্র যায় ম্যাক 20 পর্যন্ত, মানে আপনি যদি এটিকে ছোড়েন ওয়াশিংটন ডিসি থেকে, মাত্র 10 মিনিটে এটি পৌঁছে যাবে মস্কোতে, বেইজিংয়ে, এমনকি ঢাকাতেও, এবং তার মধ্যে আপনি কিছুই বুঝে উঠতে পারবেন না। এটার সবচেয়ে ভয়ানক দিক কি জানেন? এটি কেবল বেগে ভয়ঙ্কর নয়, এর লক্ষ্যবস্তু নির্ভুল। এই অস্ত্রের মাথায় AI নিয়ন্ত্রিত গাইডেন্স সিস্টেম থাকে, যা নিজের গতি, পথ ও আঘাতের কোণ পর্যন্ত ঠিক করে নিতে পারে। এটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকল মাটিতে পড়ার আগেই নিজে সিদ্ধান্ত নিতে পারে যে কোন জায়গায় সবচেয়ে বেশি ক্ষতি হবে, এবং সেদিকেই নিজেকে ডাইভ করিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্র এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক নন নিউক্লিয়ার অস্ত্র, কারণ এটা পারমাণবিক বোমা না হয়েও যে কোনো শহরকে ধ্বংস করার মতো শক্তি রাখে। তাদের মতে ভবিষ্যতের যুদ্ধ আর ঘন্টার পর ঘন্টা, দিন রাত চলবে না, মানে 10 মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ হবে। অন্যদিকে আমেরিকার আরেক ভয়ঙ্কর অস্ত্রের নাম হলো AGM-1A3 যার পুরো নাম এয়ার লঞ্চড র্যাপিড রেসপন্স ওয়েপন। এই অস্ত্র B-52H স্ট্র্যাটো-4 বোমারু বিমানে বসানো হয়। উপর থেকে ছুড়লে এটা একেবারে মহাকাশের সীমানায় উঠে গিয়ে লক্ষ্যবস্তুতে ধেয়ে আসে। এর গতি ম্যাক 20, মানে ঘন্টায় প্রায় 26,690 কিলোমিটার। AGM-1A3 হলো একটি বুস্ট গ্লাইড টাইপ অস্ত্র, মানে এটি প্রথমে একটি রকেট বুস্টারের সাহায্যে উচ্চতায় উঠে যায়, তারপর সেটি থেকে আলাদা হয়ে গ্লাইড করতে করতে ধেয়ে আসে লক্ষ্যের দিকে। এই গ্লাইড অংশটাই ভয়ঙ্কর, কারণ এটি গতি, দিক, এমনকি উচ্চতা বরাবর পরিবর্তন করতে পারে, ফলে কোনো রাডার বা ডিফেন্স সিস্টেমে এটি ঠিকভাবে ট্র্যাক করতে পারে না। এটি শুধু গতিতেই দ্রুত না, বরং এটাকে ছোড়া হয় একদম হাওয়ায়, এমন উচ্চতা থেকে যেখানে এটা শত্রু দেশের প্রতিরক্ষা জোনকে বাইপাস করে। এই অস্ত্রকে ধরতে গেলে শত্রু দেশের ডিফেন্স সিস্টেমকে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই প্রতিক্রিয়া দিতে হবে, যেটা প্রায় অসম্ভব। এই অস্ত্রের বড় গুণ কি জানেন? যখন এই অস্ত্র কোনো লক্ষ্যবস্তুতে পড়ে, তখন তার ভর আর গতি একসাথে মিলিয়ে এমন শক্তি তৈরি হয় যেন একাধিক কনভেনশনাল বোমা একসাথে বিস্ফোরিত হচ্ছে। এটিকে ট্যাকটিক্যাল স্ট্রাইক এর জন্য তৈরি করা হলেও এটা যদি একসাথে কয়েকটি চালানো হয়, তাহলে পুরো একটা দেশের কমান্ডো সেন্টার, কমিউনিকেশন সিস্টেম এবং এয়ার ডিফেন্স 1 মিনিটে নিঃশেষ হয়ে যেতে পারে। এটি এখনও পরীক্ষামূলক না, বরং মার্কিন সরকার এটাকে 2024 সাল থেকে অ্যাক্টিভ ডিউটিতে রাখার ঘোষণা দিয়েছে। তার মানে এই মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশে হামলা চালাতে গেলে এই অস্ত্র স্ট্যান্ড বাই আছে। এই অস্ত্র নিয়ে রাশিয়া, চীন সহ বহু দেশ এখন উদ্বিগ্ন, কারণ এটি শুধু শক্তির প্রশ্ন না, এটি ওয়ারফেয়ার এর রীতি বদলে দিতে পারে। এখন আমরা জানব এই অস্ত্রগুলো কেন এত ভয়ঙ্কর। হাইপারসোনিক অস্ত্র শুধু দূরত্বই না, বরং এগুলো লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে মাঝপথেই, যার মানে আপনার শহর টার্গেট হলে আপনি পালানোর কোনো সুযোগ পাবেন না। এমনকি বিশ্বের সবচেয়ে উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো এটি আটকাতে পারে না। রাশিয়া বা চীনের কোনো 100টা মিসাইল আসার আগে ARRW পুরো দেশ উধাও করে দিতে পারে। বিশ্ব এখন এমন এক দুনিয়ায় দাঁড়িয়ে যেখানে যুদ্ধ আর ট্যাঙ্কের বিষয় না, এটা হয়ে গেছে একটা বুদ্ধি, প্রযুক্তি আর AI এর খেলা।
একটা বাটন চাপলেই 10 মিনিটে শহর নয় দেশ শেষ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কি ভবিষ্যতের দিকে যাচ্ছি নাকি ধ্বংসের দিকে? শেষ করার আগেই আপনাকে বলি, ভয় পাওয়ার জন্য নয়, বুঝে নেওয়ার জন্য ভিডিওটি বানিয়েছি। কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন, এই অস্ত্র আমাদের রক্ষা করবে নাকি ধ্বংস করবে?